নাহিদ ভাই আমার ফোন দেয় যে ভাই কি করা যায়। নাহিদ ভাইকে তখন বলি যে ভাই 11টায় মিছিল দেওয়া যায় তাহলে ছাত্রলীগ টুকায় নিয়ে এসে আক্রমণ করলো খুব নগ্নভাবে। তা আমরা কমিটেড ছিলাম যে এটা কোনোভাবেই আর হাল ছাড়া যাবে না। শিক্ষার্থীরা ছাত্রলীগ প্রশ্নে এক ছিল, তবে শিক্ষার্থী এটা বহু আগে থেকে এক ছিল। আপনি যদি 19-এর ডাকসু ইলেকশনও দেখেন, সেখানে দেখবেন যে মানে শিক্ষার্থীরা সেখানে সুযোগ পাইছে, ছাত্রলীগের বিরুদ্ধে ভোটটা দিয়েছে, মতামত দিয়েছে ডিফারেন্ট পার্ট থেকে। অর্থাৎ এটা অলওয়েজ আছে, কিন্তু কথা বলার মতো এই ভীতিকর পরিবেশে কথাটা বলবার মতো জায়গাটাতে একসাথে ভয়েসটা সবসময় একাকারে অন টাইমে রেসপন্সটা হয়তো কখনো মিলছে কখনো মিলে নাই। তো এবার যেটা হয়েছে কোটা ইস্যুতে পরবর্তী তাদের অ্যাটাক পাল্টা অ্যাটাক, শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের উপর আক্রমণে যে আমাদের তন্নি যে জয়ী হলো, যে আমাদের জয়ী প্রার্থী ডাকসুতে, তো তার এই যে বিখ্যাত ছবিটা দেখেছেন, এরকম আরো ছবির বাইরেও বহু গল্প আছে। সবগুলো মিলে শিক্ষার্থীদেরকে মোটামুটি শিক্ষার্থীরা ইউনাইটেড ছিল, আর ভয় পায় না, মৃত্যুকে তারা ভয় পায় না। আবু সাইদের হাত প্রসারিত করে যে বুকে গুলি পেতে নেওয়া, এটার পর আর শিক্ষার্থীরা আসলে কোনোভাবেই ভয় পায় নাই আর কি। তো এই জিনিসটা ভয়টা মূলত কেটেছে আরো আগের দিন। সেটা গল্পটা বললে, যেমন ধরেন যেদিন অ্যাটাক হয় শিক্ষার্থীদের উপরে, যে হলপাড়া এরিয়াতে, হলপাড়া বা হচ্ছে বিসি চত্বর হয়ে পুরো এরিয়াতে, এরপরে শিক্ষার্থীরা মোটামুটি বেশ ঘাবড়ে যায়। আমাদের চিন্তা ছিল যে শিক্ষার্থীদের কাছে যে কোনোভাবেই মোটিভেট করতে হবে। আজকে যদি শিক্ষার্থীরা ভয় পেয়ে যায় এই মুহূর্তে, তাহলে কোনোভাবেই কি করা যাবে না। আর তার আগে যেমন ওই যে রাজাকারের ওই দিন বিকেলবেলা এই নাতিপতির ভিডিও ভাইরাল হওয়ার পরে সন্ধ্যায় নাহিদ ভাই আমার ফোন দেয় যে ভাই কি করা যায়। নাহিদ ভাইকে তখন বলি যে ভাই 11টায় মিছিল দেওয়া যায় তাহলে। তো আমরা তাহলে প্ল্যান করে 11টায় মিছিল দেওয়া, সিদ্ধান্ত নিয়ে 11টায় মিছিল দেওয়া হয়। সব ক্যাম্পাসে, পুরো ক্যাম্পাসে মিছিল হয়। পরে আবার কেন্দ্রের সাথে আলাপ করে সবগুলো ক্যাম্পাসে কীভাবে করা যায়, সবগুলো ক্যাম্পাসে সেটা হয়েছে। সবাই সমর্থন দিয়েছে, প্রত্যেকটা স্টেক হোল্ডারের একসাথে যৌথভাবে এটা কাজটা হয়েছে, শিক্ষার্থীরা রেসপন্স করেছে। এর পরের দিনে তো অ্যাটাকটা হলো শিক্ষার্থীদের উপরে, ছাত্রলীগ টুকায় নিয়ে এসে আক্রমণ করলো খুব নগ্নভাবে। তো আমরা কমিটেড ছিলাম যে এটা কোনোভাবেই আর হাল ছাড়া যাবে না। তো বিকেলবেলা কথা হয় এদের নাহিদ ভাই বা হচ্ছে মাহফুজ ভাই, মাহফুজ আবদুল্লাহ, আরও যারা যারা ছিল আর কি আছে, সবার সাথে আলাপ হয় যেটা কীভাবে আমরা এটা যে কোনোভাবে ঠেকাবো। আলাপ করে সাদিক ভাই সহ সিবগাতুল্লাহ ভাই সহ প্ল্যান করে, আশপাশের শাখা যারা আছে আমাদের ছিল, শাখা জনশক্তির সাথে প্ল্যান করে তাদের সাপোর্ট নিয়ে একটা গ্রুপকে নিয়ে এসে সেই দিনেই একটা মিছিলের ব্যবস্থা করা। যদি মিছিল ব্যবস্থা করা, তখন সমন্বয়কদের কয়েকজন আসছে, এসে বলা হলো যে আজকে অন্তত একটা প্রতিবাদী মিছিল করতে হবে, সাহস যোগায় মিছিল করে পরের দিনে প্রোগ্রাম অ্যানাউন্স করা। তো এটা আমরা সিরিয়াসলি নেই, খুবই সিরিয়াসলি নেই। যেই তো ওই দিন আশপাশের মহানগর পূর্ব দক্ষিণ সরকার লোকজন আসে, এসে একসাথে পরে মিছিল একটা দিয়ে সাহস সঞ্চার করে মোটামুটি পরের দিন কর্মসূচি ঘোষণা করা হয়। পরের দিনে শহীদ মিনার বিশাল প্রোগ্রাম হয়, লোকজন আসে। আমাদের প্ল্যান ছিল আজকে মোটামুটি ছাত্রলীগ মুক্ত করতে হবে আর কি। তো এটা যে কোনো মূল্যে করা, আমরা বলতে ইন্টারনালি আমরা যখন আলাপ করতেছিলাম অন্যান্য সমন্বয় সহ, তখন আমাদের সেই প্ল্যানের অংশ হিসেবে কেন্দ্র সিবগাতুল্লাহ ভাই সহ কেন্দ্র দায়িত্বশীলরা প্ল্যান করে অন্যান্য শাখার মাধ্যমে বেশ মোটামুটি ভালো লোকজন সবাই আসছে, অংশগ্রহণ করছে। ক্যাম্পাসে শিক্ষার্থীরা গিয়ে রেসপন্স করছে, প্রথম দিকে ভয় পেলেও শেষের দিকে সবাই এই ফ্লোতে মোটামুটি সবাই অংশগ্রহণ করছে। অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা সাপোর্ট দিছে, আর আমরা লজিস্টিক সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছি, সাথে স্টাম্প আদার্স যা যা জিনিসপত্র, যাতে অসংখ্য স্টাম্প দেখবেন যে কাটি করে তখন আসছে, যাতে শিক্ষার্থীরা কেউ ওদেরকে অ্যাটাক করলে প্রোটেক্ট করতে পারে। আর ছাত্রলীগ ওদিকে আবার প্রোগ্রাম দেয়, তাদের প্ল্যান ছিল হয়তো অ্যাটাক করবে, কিন্তু শিক্ষার্থীদের এই প্রতিরোধ দেখে তারা অ্যাটাক করতে পারে নাই। বরং শিক্ষার্থীরা তখন বড় মিছিল দিয়ে করে রাতের বেলা এসে পরে এরপরে শিক্ষার্থীরা এক হয়ে সিলেক্টিভ যে সন্ত্রাসী তাদেরকে হলচাড়া করে আর কি। এক একটা হলে এক এক গল্প আছে কীভাবে হয়েছে না হয়েছে। তো আলহামদুলিল্লাহ সেটা বেশ ভালোভাবে হয়েছে। পরের দিন তো প্রশাসন হলে বন্ধ করে দিতে চাইলো, বন্ধ করে দিল, পুলিশ নিয়ে এসে তারা করলো। এবং ওই পরের দিন তো প্রোগ্রাম ছিল কফিন মিছিল এবং গায়েবানা জানাজা, সেটার জন্য আগের দিন আলাপ হয় মাহফুজ ভাইদের সাথে, নাহিদ ভাইদের সাথে, পরের দিন কর্মসূচি কি দেওয়া যায় এটা ঠিক হয়, ডিসাইড হয়। আবার আমাদের স্থানীয় আমাদের সাবেক যারা আশপাশে থাকে ক্যাম্পাসে, এখন কেউ সাবেক সভাপতি ইউনিভার্সিটির দায়িত্ব এমন শাহ মাহফুজ ভাই, ওনাকে ফোন টোন দিয়ে মোটামুটি স্থানীয় জামাত সহ আরও অনেকে সহযোগিতা নিয়ে মোটামুটি টোটাল প্রোগ্রামটা কীভাবে অ্যারেঞ্জ করা যায়, সেসব প্রোগ্রামটা অ্যারেঞ্জ হয়। টোটাল যাত্রাটা এইভাবে হয়েছে আর কি। দেশের ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়া হতে বাধ্য হয়েছে, আর ফিরতে পারে নাই। এটা ছিল সেই গল্প। এটা অনেক বড় গল্প, সময় নিয়ে বলতে পারলে আর সুন্দর হইতো। তবে এখানে মেইন স্টেক হোল্ডার হইলো শিক্ষার্থীরা, মেইন সাহসী আমাদের অনুপ্রেরণ জায়গা হচ্ছে আমাদের শিক্ষার্থী বোনেরা। তাদের এই সাহসী ভয়েস, রোকেয়া হলের শিক্ষার্থীরা, অন্যান্য হলের সুফিয়া কামালের শিক্ষার্থীরা, ওইদিকে মূর্তি থেকে মানে এই 2টা হল 3টা হল দূরে, তারা এখান থেকে এসে মিছিল নিয়ে বের হওয়া, রোকেয়া হলের শিক্ষার্থীরা মানে অলওয়েজ এই যে ইনস্ট্যান্ট বের হয়ে যাওয়া, রাত যতই হোক না কেন এই রেসপন্সটা করা, এই সবগুলোই মিলে
একটা বেশ সাহসী রোল ছিল আর কি। তো 5টা মেয়ে হল, শামসুন্নাহার, রোকেয়া, এদিকে হচ্ছে সুফিয়া কামাল, এদিকে মৈত্রী বঙ্গমাতা। 5টা মেয়ে হলে শিক্ষার্থীরা যখনই যেভাবে রেসপন্স করা দরকার সাহসের সাথে নেমে গেছে। আর আমাদের অন্য শিক্ষার্থীরাও তার সর্বোচ্চটুকু বেরিয়ে দিয়ে চেষ্টা করেছে।